we have verified your information and restriction have removed your account। এটাই হচ্ছে ম্যান ইমেল, যেই মেইলের মাধ্যমে আমি বুঝতে পারি আমার অ্যাকাউন্ট থেকে রেস্ট্রিকশন তুলে দেওয়া হয়েছে এবং আমি আমার অ্যাকাউন্ট থেকে রেস্ট্রিকশনটা তুলে ফেলি এবং আমি সেইখান থেকে বিশ্বাস করি আমি আজকের পর থেকে লিঙ্কডইন অ্যাকাউন্ট যতবার রিমুভ হবে রেস্ট্রিকশন হবে আমি এইভাবে আমার অ্যাকাউন্টটি ব্যাক করতে পারবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, লার্ন বিডি ইনস্টিটিউটের পক্ষ থেকে আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকের পর থেকে আপনাদের আর কোনো লিঙ্কডইন নিয়ে কনফিউশন থাকবে না। আপনারা আপনাদের লিঙ্কডইন প্রোফাইলটি গ্রো করে ফেলেছেন, কিন্তু আপনাদের গ্রো করার পর লিঙ্কডইন অ্যাকাউন্টটি আবার রেস্ট্রিকশন হয়ে গেছে। এই দুশ্চিন্তাটা আজকের পর থেকে আর কখনোই আপনার আসবে না। আমার অ্যাকাউন্টটি আমি প্রায় 6 মাস ধরে গ্রো করতেছি। গ্রো করার পর হঠাৎ একদিন আমার অ্যাকাউন্টটি রেস্ট্রিকশন হয়ে যায়। এরপর আমি অনেক চিন্তায় পড়ে যাই, যার ফলে আমার কাজ করতেও কোনো মন বসতেছিল না। আমি কাজে মনোযোগ দিতে পারতেছিলাম না। যে 6 মাস ধরে আমি একটা অ্যাকাউন্টকে গ্রো করলাম সেই অ্যাকাউন্টটি আবার রিমুভ হয়ে গেল, রেস্ট্রিকশন হয়ে গেল। সেদিনের পর থেকে আমি কাজ করার কোনো মনোযোগ পাচ্ছিলাম না। কিন্তু ওই দিনের পর থেকে আমি একটা জেদ করছি। সেই জেদের পর আমার মনে আত্মবিশ্বাস নিয়ে আসে যে যেই বিনিময়ে হোক আমি আমার অ্যাকাউন্টটিকে ব্যাক করব, এবং সেটা এনএফসি ফোন ছাড়া। যেহেতু আমার কাছে এনএফসি ফোন নাই, অত দামি ফোনও নাই, যেই ফলে যার ফলে আমি অ্যাকাউন্টটি ব্যাক করার সাহসও পাচ্ছিলাম না। কিন্তু ওইখানে আমি একটা ওয়ে খোঁজার চেষ্টা করি, যে এমন একটা ওয়ে চাই যে ওয়েটাতে আমি আমার লিঙ্কডইন প্রোফাইলটাকে ব্যাক করতে পারবো কোনো প্রকারের এনএফসি ফোন ছাড়া। তো এই অনেক পরিকল্পনার পর অনেক ভাবনা চিন্তার পর আমি সেটাকে অ্যাচিভ করতে পেরেছি। আমি অনেক কষ্টের পর সেই সমাধানটি বের করেছি, যার ফলে অনেক ঘাটাঘাটির পর অনেক কষ্টের পর আমি এই সলিউশনটা বের করেছি। যার ফলে আমি এখন এনএফসি ফোন ছাড়াই আমি আমার লিঙ্কডইন প্রোফাইলটিকে যতবার ইচ্ছা ততবার ব্যাক করতে পারি। তারা যতবারই আমার অ্যাকাউন্টটিকে রিমুভ করুক না কেন আমি ঠিক ততবারই বের করতে পারবো। আজকে আমি আপনাদেরকে এই ওয়েটা সম্পূর্ণ দেখাবো যে কিভাবে আমি আমার লিঙ্কডইন প্রোফাইলটি সম্পূর্ণরূপে উদ্ধার করলাম। চলুন আমরা মূল ভিডিওর দিকে যাই। মূল ভিডিওতে যাওয়ার আগে কেউ যদি আমাদের এই ছোট্ট চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা নিত্য নতুন এরকম ভিডিও আপলোড করে থাকি। এরকম ভিডিও দেখে থাকলে, দেখার প্রয়োজন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যার ফলে এরকম নিত্য নতুন ভিডিও সবার কাছে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। চলুন আমরা মূল ভিডিওর দিকে যাই। সর্বপ্রথম আমি আপনাদেরকে একটা ওয়ের সাথে পরিচয় করিয়ে দিব। সেই ওয়েটা হচ্ছে আমি নোশনে চলে যাচ্ছি। যে নোশনের মধ্যে আমার একটা লিঙ্কডইন সাপোর্ট নামের এই যে দেখতে পাচ্ছেন একটা লিঙ্ক। সর্বপ্রথম এই লিঙ্কে আমাদের একটা কাজ করতে হবে। কাজ করার জন্য আমি সর্বপ্রথম এটাকে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমি যে কোনো একটা ব্রাউজারে চলে যাব। আমি কোন ব্রাউজারে যাব, আমি মনে করি এই ব্রাউজারে চলে আসলাম। চলে আসার পর এইখানে আমি ওপেন করে নেব। এইখানে কন্ট্রোল ভি দিয়ে এটাকে পেস্ট করব, পেস্ট করে ইন্টার অপশনে ক্লিক দিব। এইটাই ফ্রমে আমাদের মেইন কাজ, যেই কাজের ফলে আমরা আমাদের লিঙ্কডইন প্রোফাইলটা ব্যাক করতে পারবো। অনেক ঘাটাঘাটির পর, অনেক কষ্টের পর, অনেক সাধনার পর আমি এই লিঙ্কটা খুঁজে পেয়েছি, যার ফলে আমি লিঙ্কডইন অ্যাকাউন্টটাকে ইজিলি ব্যাক করতে পারবো। যে কোনো লিঙ্কডইন অ্যাকাউন্ট, যে কোনো রেস্ট্রিকশন হওয়ার লিঙ্কডইন অ্যাকাউন্ট আমি অ্যাকাউন্টটা ব্যাক করতে পারবো। সর্বপ্রথম আমি এটাকে বাংলায় আছে, এটাকে ইংরেজি করে নিই। ইংরেজি করা হয়ে গেল। সর্বপ্রথম এইখানে আমাদেরকে বলতেছে লিঙ্কডইন কন্টাক্ট, লিঙ্কডইন সাপোর্ট, এই যে কন্টাক্ট লিঙ্কডইন সাপোর্ট, এবং বলতেছে অ্যাকাউন্ট ভেরিফিকেশন কোর্সিং। এর নিচের দিকে আমরা স্ক্রল করলেই এখানে দেখতে পাচ্ছি যে ফার্স্ট নেম রয়েছে। আমাদের পাসপোর্টে যেই ফার্স্ট নেম রয়েছে সেই নেমটা এখানে আমাদেরকে দিতে হবে বসিয়ে। আমাদের অথবা আমাদের ভোটার আইডি কার্ডে যে ধরনের নাম রয়েছে হুবহু বড় হাতের অক্ষর থাকলে বড় হাতের হবে, এবং দিতে হবে এখানে লাস্ট নেমটি দিতে হবে। লাস্ট নেমটি দেওয়ার পর যেই লিঙ্কডইন প্রোফাইলটা রয়েছে সেই লিঙ্কডইন প্রোফাইলটা যেই জিমেলের আন্ডারে রয়েছে আপনাদেরকে অবশ্যই সেই জিমেলটা এখানে দিতে হবে। দেওয়ার পর এখানে দেওয়ার পর সুন্দর করে নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর এখানে বলতেছে লিস্ট অপশনে যে does the name of your LinkedIn profile match the name of your photo ID? তোমার আইডি নাম অনুযায়ী কি লিঙ্কডইন প্রোফাইলটি ম্যাচ করে? তোমার কি লিঙ্কডইন আইডি অনুযায়ী তোমার প্রোফাইলটি কি ম্যাচ করে? এখন আমাদেরকে এখানে অবশ্যই দিতে হবে ইয়েস। আমাদেরকে ইয়েস দিতে হবে। এখানে আমরা ইয়েস দিয়ে দিলাম। কিন্তু এখানে আমি কেন দিলাম না এটা? কারো বিভিন্ন নাম হতে পারে, এই জন্য আমি নামটা সিলেক্ট করলাম না।
লাস্ট নেমটাও সিলেক্ট করলাম না, কারণ আপনাদের বিভিন্ন ভাবে নাম আছে, আপনাদের বিভিন্ন জনের আলাদা আলাদা নাম, এবং ইমেলটাও আপনাদের বিভিন্ন আছে, কারো আলাদা আলাদা মেল রয়েছে। এটা আপনাদের ব্যক্তিগত বিষয়, আমি নিচের গুলো ফিল আপ করতেছি, উপরের গুলো আপনারা ফিল আপ করে নেবেন। এরপরে বলতেছে, আর ইউ কারেন্টলি ট্রাভেলিং, তুমি কি রাইট নাও ট্রাভেল করতেছো, আহ, এবং হ্যাভ ইউ অ্যাক্সেস ইউর অ্যাকাউন্ট ফ্রম অ্যানাদার কান্ট্রি, তুমি তোমার অ্যাকাউন্টটি অ্যাক্সেস করতে চাও আলাদা কান্ট্রি থেকে? অবশ্যই না। যদি আপনারা অন্য দেশে ট্রাভেল করে থাকেন, অন্য দেশ থেকে আপনার অ্যাকাউন্টে অ্যাক্সেস নিতে চান, তাহলে আপনারা এখানে ইয়েস দিবেন। আমি চাচ্ছি না, এই কারণে আমি নো ক্লিক করব, কারণ আমি বাংলাদেশের মধ্যেই রয়েছি। এই কারণে আমি বাংলাদেশটাকে সিলেক্ট করার কারণে আমি এটাকে নো করি। এরপরে আপনাদেরকে নিচের দিকে বলতেছে, হ্যাভ ইউ ক্রিয়েট অ্যাক্সেস ইউর অ্যাকাউন্ট থ্রু এ ভিপিএন, তুমি কি ভিপিএন এর আন্ডারে তোমার অ্যাকাউন্টে অ্যাক্সেস করতে চাও? নো, আমি ভিপিএন ইউজ করতে চাই না। আমি এখানে নো ক্লিক করলাম। নো ক্লিক করার পর বলতেছে, প্লিজ স্পেসিফাই ইউর কারেন্ট লোকেশন, আমি এখানে দেব আমার কারেন্ট লোকেশনটা, আমি বাংলাদেশ রয়েছি। আমি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। বাংলাদেশ সিলেক্ট করে দেওয়ার পর এইখানে আমাদেরকে বলতেছে, ডিড ইউ মেক রিসেন্ট আপডেট ইউর প্রোফাইল আফটার ক্রিয়েটিং ইট, আপনি কি রাইট নাও আপনাদের প্রোফাইলটাকে এডিট করেছিলেন? আমি এডিট করেছিলাম যেহেতু, এই কারণে আমি yes, যদি আপনারা কোনো এডিট না করে থাকেন তাহলে দিবেন নো। আমি দিলাম ইয়েস, কিন্তু আপনারা যদি এডিট না করে থাকেন আমি দিলাম ইয়েস, কিন্তু আপনারা দিবেন নো। এখন এটা ইয়েস নোর বিষয়টা কিরকম আমি ক্লিয়ার করি সর্বপ্রথম। আমি আমার লিঙ্কডইন প্রোফাইলটার যে হেডলাইনটা রয়েছে এবং ডিসক্রিপশন রয়েছে, অনেক দিন পর আমি এটাকে আপডেট করেছিলাম। এই কারণে আমার লিঙ্কডইন প্রোফাইলটা চলে গেছে, রেস্ট্রিকশন করে দিয়েছে। মনে করছে তারা এটা হয়তো বা ফেক জন ইউজ করতেছে, এই কারণে তারা কনফিউশনের মধ্যে অ্যাকাউন্টে রিমুভ করে দিয়েছে। এখন আমি এটাকে এই জন্য ইয়েস দেবো যে আমি এটা আপডেট করেছিলাম। আপডেট করার পর এখন আমাদেরকে এখানে বলছে যে, ইফ ইউ বিলিভ ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন রেস্ট্রিক্টেড ইনকারেক্টলি, তুমি যদি বিশ্বাস করো তোমার অ্যাকাউন্টটি ভুলবশত ভাবে রেস্ট্রিকশন করে দেওয়া হয়েছে, তুমি তার এক্সপ্লেন করো, তুমি তার ডিটেলস গুলা এখানে এক্সপ্লেন করো। এইখানে আমি এক্সপ্লেন কিভাবে করছিলাম সেটা আমি বাংলাতে আপনাদেরকে বলি। এই বাংলা বিষয়টা যদি আপনারা সম্পূর্ণরূপে ইংরেজিতে কনভার্ট করেন, তাহলে ইজিলি এটা লিখে এখানে সাবমিট করলে আপনাদের অ্যাকাউন্টও ব্যাক হয়ে যাবে। আমি সর্বপ্রথম তাদেরকে বলেছি, হাই লিঙ্কডইন টিম, আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। আমি আমার অ্যাকাউন্টটি পূর্বেই পাসপোর্ট দিয়ে ভেরিফাই করেছি, এবং ভেরিফাই করার পর আমি 6 মান্থ ধরে অ্যাকাউন্টটি খুব সুন্দরভাবে ব্যবহার করতেছি, কোনো সমস্যা হয়নি। কিন্তু আমি আমার ভুলবশত আমার অ্যাকাউন্টটির কিছু আপডেট করেছিলাম, যে আপডেট করার পর আমাদের অ্যাকাউন্টটি ভুলবশত ভাবে রেস্ট্রিকশন করে দেওয়া হয়েছে, আমি আমার অ্যাকাউন্টটিতে অ্যাক্সেস করতে পারতেছি না। আপনারা যদি ফ্রি থাকেন, আমি অনুরোধ করব আমার অ্যাকাউন্টটি আমাকে ফিরিয়ে দেওয়ার জন্য, এবং আমার অ্যাকাউন্টটি আমার বিজনেসের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আমার অ্যাকাউন্টটি রেস্ট্রিকশন হওয়ার কারণে আমি আমার বিজনেসকে গ্রো করতে পারতেছি না। আমি আপনাদের কাছ থেকে আমার অ্যাকাউন্টটি ফিরে পাওয়ার অনুরোধ জানাচ্ছি। এতটুকু কথা লিখে এখানে সাবমিট করলে আপনাদের অ্যাকাউন্টে ওরা ব্যাক করার চেষ্টা করবে, এবং ব্যাক করে দিবে, 100% ব্যাক করে দিবে, কোনো কনফিউশন থাকবে না। যে ভাই আপনি একটা ভিডিও মেক করলেন, যে ভিডিওতে লিঙ্কডইন অ্যাকাউন্ট ফিরে পাওয়ার জন্য ফিফটি 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 কনফিউশন রয়েছে, 50% দিতে পারে, 50% দিতে পারে না। কিন্তু আমি আজকে যে ভিডিওটি তৈরি করতেছি, এই ভিডিওর মধ্যে 100%-এর মধ্যে 100% আপনার লিঙ্কডইন প্রোফাইলটি আপনি ব্যাক পাবেন। এটা 100%, কারণ আমার অ্যাকাউন্টে 2বার রেস্ট্রিকশন করে দিয়েছে। আমি সেম ভাবে 2বার অ্যাকাউন্টটিকে ব্যাক করলাম, আমি নিজে প্রমাণিত। আমি হুট করে দিলাম, সাবমিট করলাম, ফর্মটি পাইলাম, আর অ্যাকাউন্টে ব্যাক পাইলাম না, কিন্তু আপনাদেরকে ভিডিও করে দিলাম। তো আমি দেখাবো যে আমি অ্যাকাউন্টে কিভাবে ব্যাক পেয়েছি। আমি শুধু ফর্ম ফিল আপটা দেখাচ্ছি, ফর্ম ফিল আপটার পরে আমি দেখাবো কিভাবে আমি আমার অ্যাকাউন্টে ব্যাক পাইলাম। এখানে এইটুক কথা লিখার পর এইখানে সে বলতেছে, অ্যাটাচ কপি ইউর আইডি। এখন আপনি যদি অ্যাকাউন্টটিকে আপনার এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে চান, এনআইডি কার্ড দিয়ে অ্যাকাউন্টে ব্যাক করতে চান, তাহলে অবশ্যই আপনাদের বলতে হবে এখানে, দিস ইজ মাই এনআইডি কার্ড। অথবা আপনি যদি লিখতে চান, আপনি যদি আপনার অ্যাকাউন্টে পাসপোর্ট দিয়ে ভেরিফাই করতে চান, তাহলে এখানে লিখতে হবে মাই পাসপোর্ট অ্যাকাউন্ট, মাই পাসপোর্ট ফটো। এখানে শুধু লিখতে হবে মাই পাসপোর্ট আইডি।
এইটুক কথা লিখলে আর কিছু এখানে লিখতে হবে না। এটা আমি ব্যাক করলাম। ব্যাক করার পর এই যে দেখতেছেন এখানে অ্যাটাচড, এড এ অ্যাটাচমেন্ট, এইখানে আপনাদেরকে ক্লিক দিতে হবে। দেওয়ার পর এইখানে আপনাদেরকে পাসপোর্টটা দিতে হবে। পাসপোর্টটা কিভাবে দিবেন, এই যে এখানে ক্লিক করলাম এবং আমি এখানে পাসপোর্ট সিলেক্ট করলাম। এই যে আমার পাসপোর্ট, এটা আমি সিলেক্ট করে এখানে অ্যাটাচ করে দিব। কিন্তু প্রথমেই বলেছি যে পাসপোর্ট ছাড়াই কিভাবে অ্যাকাউন্টটা ভেরিফাই করবেন। পাসপোর্ট ছাড়া যদি আপনাদের যদি পাসপোর্ট না থেকে থাকে, তারা কি অ্যাকাউন্টে বেক করতে পারবেন না? না, আপনারাও অ্যাকাউন্টে বেক করতে পারবেন। কিভাবে? এইখানে আপনারা আপনাদের এনআইডি নাম্বারটা দিন। আশা করি বাংলাদেশের প্রত্যেক নাগরিকের এনআইডি কার্ড, এইটা দেওয়ার পর আপনাদেরকে এখানে এগ্রিতে ক্লিক দিতে হবে। এগ্রিতে ক্লিক দেওয়ার পর এখানে শুধু আপনাদের ভোটার আইডি কার্ডের অথবা পাসপোর্টের মধ্যে যেভাবে নামটা রয়েছে, এইভাবে নামটা বড় হাতের অথবা ছোট হাতের যে যেভাবে আছে যাদের, সেভাবে এখানে পেস্ট করে দিবেন। এখানে আমি এটা লিখে দিয়ে এখানে শুধু সাবমিট করে দিবেন। সাবমিট করার আগে এখানে একটা রোবোটিক বলবে, ইউ আর হিউম্যান অর রোবট। এখানে আপনাদেরকে ফেজেলটা ফিল আপ করতে হবে। সিলেক্ট করার পর এখানে সাবমিট করতে হবে। সাবমিট করা শেষ হয়ে গেলে আপনাদের কাজ সম্পূর্ণরূপে শেষ। এরপর আপনাদেরকে কি করতে হবে? এরপর আপনাদেরকে চলে যেতে হবে ইমেইলে। ইমেইলে যাওয়ার পর আপনাদেরকে একটা অটো মেইল জানাবে যে আপনাদের আপনাকে আমাদের সাপোর্ট টিম মেম্বারের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। চলুন ওইখানে গিয়ে দেখি যে আমরা ফর্মটা ফিল আপ করার পর কি দেখতে পাবো। এইখানে অ্যাকাউন্টের এই ভেরিফাই করেছিলাম, এখানে মেইলে চলে যাচ্ছি। আমি মেইলে চলে আসলাম। মেইলে চলে আসার পর আমাদেরকে এখানে একটা কাজ করতে হবে। সেই কাজ কি? আমি যদি যাই, এই যে দেখতে পাচ্ছেন আমার পেজ রয়েছে, এইখানে আসবো। এইখানে আসার পর প্রথম কাস্টমার কেয়ার থেকে, লিঙ্কডইন সাপোর্ট কাস্টমার কেয়ার থেকে এই মেইলটি ছিল। এই মেইলটি বলছে যে আমাকে সর্বপ্রথম এই মেইলটি দেওয়া হয়েছে। এই মেইলটি দেওয়ার পর এখানে বলতেছে যে লিঙ্কডইন রিকোয়ার ইন ইনফরমেশন লিস্টেড ইউর প্রোফাইল টু বি ইকুয়ার। এই অ্যাকাউন্টটি, আমি এটা আপনাদেরকে এইভাবে না বলে আমি আপনাদেরকে বাংলায় বলতেছি যে তোমার ভেরিফিকেশনটি আমরা পেয়েছি, তোমার কেসটিও আমরা পেয়েছি। তোমার অ্যাকাউন্টে যদি তুমি ফিরে পেতে চাও, তাহলে তোমাকে এখানে লিংক দেওয়া রয়েছে, এই লিংকটা রয়েছে, এই লিংকে তুমি তোমার ইনফরমেশন গুলো সাবমিট করো, যেটা আমাদেরকে এর আগে করতে হইতো। প্রথমে বলতেছে তোমার ফটোটা তুমি সিলেক্ট করো, তোমার নাম দাও, তোমার হচ্ছে সিগনেচার দাও, তোমার হচ্ছে যে আইডিটা রয়েছে, যে আইডিতে তুমি অ্যাকাউন্টে ফিরে পেতে চাও, সেই আইডিটা দাও। মানে এটা সে আমাদেরকে ফর্মে কনভার্ট করে নিয়ে যাচ্ছে। অলরেডি আমরা কিন্তু এটা দিয়ে দিয়েছি, এই ফর্মটা আমরা ফিল আপ করে দিয়েছি। দেওয়ার পর সে বলতেছে আপনাদেরকে এইভাবে কেসটা করলে, এটা একটা কেস, আমরা যেরকম থানাতে কেস করি ঠিক সেরকম একটা লিঙ্কডইন প্রোফাইলটা আমরা লিঙ্কডইনের কাছে কেস করতেছি আমার অ্যাকাউন্টটা ফিরে পাওয়ার জন্য। আমাদেরকে বলতেছে তুমি এইখান থেকে ভেরিফাই করো এই সকল বিষয়গুলো। আমরা অলরেডি এই সকল বিষয়গুলো সাবমিট করে দিয়েছি। আমি এখান থেকে কোনো কিছু করিনি। এইখান থেকে ব্যাক করেছি আমি। ব্যাক করার পর আমি কিন্তু তাদের এই ইনফরমেশন বিষয়টা বুঝতে পারিনি। বুঝতে না পারার কারণে আমি সর্বপ্রথম আমার আরেকটা ফেসবুক প্রোফাইল রয়েছে, আমি ফেসবুক প্রোফাইলে চলে আসি। ফেসবুক প্রোফাইলে চলে আসার পর এইখানে আমি লিঙ্কডইন সাপোর্ট টিম মেম্বারের সাথে কথা বলার চেষ্টা করেছি। কি কথা বলার চেষ্টা করেছি যদি আপনাদেরকে এক্সপ্লেন করি, যে আমি এখানে অনেকগুলো কথা বলেছি, আপনাদেরকে সংক্ষেপে বোঝানোর চেষ্টা করব শুধু। এখানে বলেছি হাই লিঙ্কডইন টিম, আই হোপ ইউ আর ওয়েল। আমি বলেছি লিঙ্কডইন টিম আপনাদেরকে, আপনারা অনেক ভালো আছেন। এরপর আমি বলেছি আমি কিছুদিন আগে আমার অ্যাকাউন্টটি পাসপোর্ট দিয়ে ভেরিফাই করেছি। ভেরিফাই করার পর আমি অ্যাকাউন্টে ব্যবহার করতেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত অ্যাকাউন্টে আমার চলে গেছিল। আপনাদের সাথে কথা বলার পর অ্যাকাউন্টে ব্যাক পেয়েছি, কিন্তু এগেইন আমার অ্যাকাউন্টটি আবার রেস্ট্রিকশন হয়ে গেছে। আমি এখন কিভাবে অ্যাকাউন্টে ব্যাক পেতে পারি এবং প্লিজ হেল্প মি। এবং আমি এটা বলার পর তারা আমাকে একটা অটো রেসপন্স করেছে। আমি বলেছি স্যার প্লিজ হেল্প মি, আবার এসএমএস তাকে দিয়েছিলাম এবং আমার মেইলটা দিয়েছি এবং আমার পাসপোর্টটা দেওয়ার পর এখানে আমি পাসপোর্ট বলে দিয়েছি এটা আমার পাসপোর্ট। এবং লিঙ্কডইন আমাকে জানিয়েছে দুর্ভাগ্যবশত আপনাদের প্রাইভেসির কারণে আমরা এই পাসপোর্টটা রিমুভ করে দিয়েছি, আপনিও আপনাদের কাছ থেকে এটা রিমুভ করে দেন, এটা প্রাইভেসি ইস্যু, ডিরেক্টলি আমরা পাসপোর্ট দেখতে পারবো না। সে আমাকে এটা জানিয়েছে এবং সে বলেছে রাকিব তোমাকে অসংখ্য ধন্যবাদ তোমার ইমেল অ্যাড্রেসটি দিয়ে আমাকে সাহায্য করার জন্য। আমি চেক করে দেখতেছি তোমার অ্যাকাউন্টটি রেস্ট্রিকশন করে দেওয়া হয়েছে, কিন্তু আপনাদের অ্যাকাউন্টটি এর জন্য কেচ করে হয়েছে। আমাকে 3 থেকে 5 দিন সময় দিন, আপনাদের অ্যাকাউন্টটি ব্যাক করার চেষ্টা করব। এটা দেওয়ার পর আমি তাদেরকে বলেছি, সে আমাকে বলেছে তুমি একটা কেস করো। আমি তাকে বলেছি যে আমি কেস করতে পারতেছি না,
কিন্তু পরবর্তীতে জানিয়েছি হ্যাঁ আমি কেস করেছি, আমার কেস আইডি নাম্বারটা দিতে হবে। আমি আবার মেইলে চলে আসলাম, মেইলে চলে আসার পর এই যে দেখতে পাচ্ছেন কেস আইডি, এই যে দেখতে পাচ্ছেন এই কেস আইডি নাম্বারটা কপি করে আমি লিনদিনকে জানিয়েছি যে এই যে আমার কেস আইডি, আমি তাদেরকে কেস করেছি। কেস করার পর সে বলতেছে হ্যাঁ আমি তোমার কেসটি পেয়েছি, পাওয়ার পর তুমি আমাকে এখন 3 থেকে 5 দিন সময় দাও, তোমার অ্যাকাউন্টে আমি ব্যাক করে দেবো। তারপর বলতে আমি বললাম ঠিক আছে, আমি তাহলে 3 থেকে 4 চার দিন অপেক্ষা করতেছি। সে ওয়েলকাম জানিয়েছে। তারপর আমি ঠিক 3 থেকে 5 দিন পূর্বে তাদেরকে আবার জানিয়েছি আমি আমার অ্যাকাউন্টে ব্যাক পাইনি। এখানে আমি বলেছি আমার অ্যাকাউন্টে ব্যাক পাইনি। তারপর সে বলতেছে তুমি একটা ফর্ম আছে ওই ফর্মটা ফিল আপ করো। সেই ফর্মটা ফিল আপ করতে যদি না পারো তাহলে তুমি সেই পাসপোর্টটা তুমি ইমেলের মাধ্যমে সেন্ড করো। তখন আমি ইমেলে আবার আসি, আসার পর এখানে ব্যাক করি এবং এখানে গিয়ে আমার এই যে এখানে এসে আমি এখানে থেকে নিচের দিকে আসি এবং রিপ্লাই অপশনে ক্লিক করে আমি বলতেছি যে আমি আমার অ্যাকাউন্ট, আমি আমার অ্যাটাচমেন্ট ফাইলে ফর্মটিতে আমার পাসপোর্টটি সাবমিট করেছিলাম, কিন্তু এবং আমি আমার অ্যাকাউন্টে অলরেডি ভেরিফাই করেছি, তারপরেও আমার অ্যাকাউন্টে রেস্ট্রিকশন করে দেওয়া হয়েছে এবং আমি দেখতে পাচ্ছি যে আমার অ্যাকাউন্টটি ভেরিফাই হচ্ছে না, আমার অ্যাকাউন্টে ফিরে পাচ্ছি না। এবং আপনারা আমার পাসপোর্টটি যদি আপনাদের অ্যাটাচমেন্ট ফাইলে না থেকে থাকে, আমি পাসপোর্টটি আবার শেয়ার করতেছি, আমার অ্যাকাউন্টটি ফিরিয়ে দেওয়া হোক এবং আপনারা এটা চেক করেন। আমি এটা এখানে লিখে আমার পাসপোর্টটা আবার অ্যাটাচমেন্ট করে দিয়েছি। অ্যাটাচমেন্ট করে দেওয়ার পর আমি আবার এখানে এসে তাদেরকে জানিয়েছি আমার অ্যাকাউন্টে আমি এনএফসি ফোন নাই, আমি অ্যাকাউন্টে পাসপোর্টটি আবার দিয়েছি। দেওয়ার পর সে আমাদেরকে ইমেলে বলেছে তোমার কেসটি আমি পেয়েছি এবং তুমি আমাকে আবার 3 থেকে 5 দিন সময় দাও, আমি অ্যাকাউন্টে ব্যাক করতেছি। আমি বলতেছি ঠিক আছে স্যার, আমি ওয়েট করতেছি আপনাদের টিমের মেইল আসা অবধি। এবং আমি 1 দিন পরে তাদের আবার ইমেলটা আমি চেক করি এবং তারা বলতেছে ক্লোজড এবং এই কেসটা গ্রহণ করা হয়েছে। তারা আমাকে বলতেছে থ্যাংক ইউ ফর ইউর পেশেন্স এবং তারা বলতেছে উই হ্যাভ ভেরিফাইড ইউর ইনফরমেশন এন্ড রেস্ট্রিকশন হ্যাভ রিমুভ ইউর অ্যাকাউন্ট। এটাই হচ্ছে ম্যান ইমেইল, যেই মেইলের মাধ্যমে আমি বুঝতে পারি আমার অ্যাকাউন্ট থেকে রেস্ট্রিকশন তুলে দেওয়া হয়েছে এবং আমি আমার অ্যাকাউন্ট থেকে রেস্ট্রিকশনটা তুলে ফেলি এবং আমি সেইখান থেকে বিশ্বাস করি আমি আজকের পর থেকে লিঙ্কডইন অ্যাকাউন্ট যতবার রিমুভ হবে, রেস্ট্রিকশন হবে, আমি এইভাবে আমার অ্যাকাউন্টটি ব্যাক করতে পারবো। আশা করতেছি আপনারা প্রমাণ পেয়েছেন আমি আমার অ্যাকাউন্টটি কিভাবে ব্যাক করেছি। আজকের পর থেকে আপনাদের আর কোনো চিন্তা থাকবে না লিঙ্কডইন অ্যাকাউন্ট নিয়ে। আজকের পর থেকে আপনারা ইজিলি আপনাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট ব্যাক করতে পারবেন। এরপর আমি যদি আমার লিঙ্কডইন প্রোফাইলটি দেখাই, আমি লিঙ্কডইনে আসতেছি, আমার লিঙ্কডইন প্রোফাইলটি নিউ ট্যাবে ওপেন করে নেব এবং আমার লিঙ্কডইন প্রোফাইলটি ক্লিক করব। আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আপনারা যদি কিছুক্ষণ সময় নিয়ে ভিডিওটি দেখেন, আশা করতেছি বিষয়টি সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবেন। আর এই যে দেখতেছেন আমার লিঙ্কডইন প্রোফাইল এবং আমি আমার প্রোফাইলে অপশনে ক্লিক করব। জাস্ট 1 সেকেন্ড, ভিউ প্রোফাইল। এই যে আমার এমডি রাকিব হাসান প্রোফাইল, এই যে দেখেন আমার এমডি রাকিব হাসান মেল, এই যে আমার এমডি রাকিব হাসান মেল। আশা করতেছি আমি আপনাদেরকে প্রমাণ স্বরূপ দেখিয়ে দিতে পেরেছি যে কিভাবে আমি আমার লিঙ্কডইন প্রোফাইলটি এনআইডি কার্ড অথবা পাসপোর্ট দিয়ে এনএফসি ফোন ছাড়া ব্যাক করেছি। আশা করতেছি বিষয়টি সম্পূর্ণরূপে ক্লিয়ার। আজকের পর থেকে আপনাদের আর কোনো কনফিউশন থাকবে না এবং আশা রাখবো ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটা আপনাদের সেই সকল বন্ধুদের কাছে শেয়ার করুন যারা লিঙ্কডইন প্রোফাইল নিয়ে চিন্তিত রয়েছে এবং আশা করি তারাও এই সমস্যা থেকে সমাধান নিতে পারবে। এর ভিডিওটি আমরা এ পর্যন্ত রাখতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নতুন ভিডিও আসা অব্দি আপনাদের সকলের কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।